নারী যাত্রীদের নিরাপত্তা আরও জোরদার করতে অভিনব উদ্যোগ নিল দুর্গাপুর ট্রাফিক পুলিশ। সোমবার সকাল 11:30 থেকে দুর্গাপুর বাস স্ট্যান্ড এলাকায় দূরপাল্লার একাধিক বাসে উঠে মহিলা যাত্রীদের হাতে বিশেষ হেল্পলাইন নাম্বার লেখা কার্ড তুলে দেওয়া হয়। এই উদ্যোগে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন মহিলা যাত্রীরা। এই দিন মুচিপাড়া ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক সহ ট্রাফিক পুলিশের অন্যান্য আধিকারিকরা সরাসরি বিভিন্ন বাসে উঠে যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা বাড়ানোর চেষ্টা করেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বাস যাত্রার সময় বা যাত্রাপথে কোনো রকম সমস্যায় পড়লে কিংবা নিজেকে অসুরক্ষিত মনে হলে সঙ্গে সঙ্গে ওই হেল্পলাইন নম্বরে ফোন করতে পারবেন যাত্রীরা। দ্রুত পুলিশি সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। ট্রাফিক পুলিশের মতে, দূরপাল্লার বাসে যাতায়াতের সময় অনেক মহিলা যাত্রী নানান সমস্যার সম্মুখীন হয়। সেই কারণে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু হেল্পলাইন নাম্বার বিতরণই নয়, জরুরি পরিস্থিতিতেও কিভাবে দ্রুত পুলিশের সাহায্য চাইতে হবে সেই বিষয়েও বিস্তারিতভাবে সচেতন করা হয়। আমি দুর্গাপুর আসানসোল পুলিশ কমিশনারের তরফ থেকে মুচিপাড়া ট্রাফিক গার্ডের তরফ থেকে আমি কিছু জানকারি দিতে এসেছি যে আপনারা বাসে যাতায়াত করেন, বিভিন্ন রকম প্রবলেম আপনাদের হয়, বিভিন্ন অসুবিধায় পড়েন, কেউ কোনো ডিস্টার্ব করলো মহিলাদের, ঠিক আছে, তার জন্যে বা আরও কোনো প্রবলেম হতে পারে, তো তার জন্যে আমরা আপনাদের সবসময় পাশে আছি মুচিপাড়া ট্রাফিক গার্ড, ঠিক আছে। মুচিপাড়া ট্রাফিক গার্ডের সার্জেনরা বা আমাদের ছেলেরা সব পাশে আছে। আপনাদের একটা হেল্প নাম্বার দিচ্ছি কন্ট্রোল রুমের, এই নাম্বারটা নোট করুন। আপনারা এই নাম্বারটা নিয়ে আপনাদের কন্ট্রোল রুমে ফোন করবেন, আপনারা পাশে সবসময় থাকবো আপনাদের পাশে, ঠিক আছে। যেমন ধরুন কোনো ছেলে আপনাকে ডিস্টার্ব করছে বা আরও কোনো প্রবলেম হতে পারে, বা কন্ট্রাক্টর ভাড়া নিয়ে কোনো ঝামেলা করছে, আপনাকে সঠিক জায়গায় নামালো না, হ্যাঁ অন্য জায়গায় নামিয়ে দিল, ঠিক আছে, এই সকল প্রবলেমগুলো হয় মেয়েদের, তো সেইগুলোর জন্য এই কন্ট্রোল রুমের নাম্বারটা নিয়ে রাখুন। এই নাম্বারে ফোন করবেন। এই নাম্বারে ফোন করলে বাসের নাম্বার এবং কি গাড়ি আছে, কোন রুটের বাস আছে, এগুলো আমাদেরকে জানাবেন। সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুম আমাদেরকে ফোন করবে, আমরা গাড়িটাকে ধরবো, ধরে তাদেরকে আমি রিকভারি করব বা যা করার আমাদের আইন ব্যবস্থা সেটা আমরা করব, ঠিক আছে। আপনারা নাম্বারটা নোট করে রাখুন। 8166044002। এই নাম্বারটা আমাদের আসানসোল পুলিশ কমিশনারের কন্ট্রোল রুমের নাম্বার। আপনারা এই নাম্বারে সবসময় ফোন করবেন, হেল্প পাবেন, ঠিক আছে। আমাদেরকে সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুম জানাবে যে এই রুটের বাস এইরকম একটা মহিলা যাচ্ছে, সে বাঁকুড়া থেকে বা দুর্গাপুর থেকে বাঁকুড়া যাচ্ছে, বা দুর্গাপুর থেকে বীরভূম যাচ্ছে, বা দুর্গাপুর থেকে বর্ধমান যাচ্ছে, বা দুর্গাপুর থেকে আসানসোল যাচ্ছে, যে কোনো রুটের বাস যদি এরকম কোনো সমস্যায় পড়েন আপনারা, তখন এই নাম্বারে ফোন করে জানকারি দেবেন, ঠিক আছে। আপনাদের যাত্রা শুভ হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠিক আছে। ফোন নাম্বারটা নিয়ে ভালো লাগছে। কোনো বিপদে পড়লে আমরা তো মহিলারা, আপনারা আমাদেরকে সহযোগিতা করতে পারবেন, এটা জেনে খুব ভালো লাগলো। আপনাদের এই উদ্যোগটা খুব ভালো লেগেছে। কি বললেন উনি ওনার ফোন নাম্বারটা দিলেন, আমাদেরকে বললেন কোথাও বিপদে পড়লে ওনাদেরকে সাহায্য করার জন্য ফোন করতে। হ্যাঁ, ট্রাফিক কোথাও কোনো ডিস্টার্ব এলে আমরা বিপদে পড়লে ওনার সহযোগিতা পেতে পারবো ওই ফোন নাম্বারে ফোন করে। এটা ভালো লাগছে আমাদের মেয়েদের পক্ষে খুব। হ্যাঁ, সাহায্য পাবো, খুশি। হ্যাঁ। আপনার নাম? আমার নাম কৃষ্ণা ধারা, তমলুক, পূর্ব মেদিনীপুর। হয়েছি যে তো মেয়েদের অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম থেকে মুখ পেয়েছি। ভালো লাগছে শুনে পরে, আমার খুব ভালো লাগলো। অনেক কিছু শিখলাম যে অনেক মেয়ে ছেলেরা যায় রাস্তার মধ্যে, ছেলেরা বদমাইশিগিরি করে, ভাড়া নিয়ে কন্ট্রাক্টরের সঙ্গে ঝামেলা হয় কিছু 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 কারণে। সেটা আপনার পুলিশ অফিসাররা আমাদেরকে সাহায্য করলো যে আমরা এটার জন্য মানে কোনো ঝগড়া ঝামেলা না করে পুলিশ হেল্পলাইনে ফোন করে আমরা জানাবো। আপনার নাম? পিঙ্কি ভান্ডারী। কোথা থেকে আসছে? উখড়া। যাবেন কোথায়? সনকা যাবো।